প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ বিরোধী সদস্যদের। সোমবার ফারাক্কার বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েত সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকে পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীরা। পঞ্চায়েতে ঢোকার মুখে বিডিওর গাড়ি আটকে বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। सब पड़े गया सब पड़े गया শুক্রবারে বলে আসবো ওই চালা বেরিয়ে পোর্টালে কেন প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ বিরোধী সদস্যদের। সোমবার ফারাক্কার বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকে পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীরা। পঞ্চায়েতে ঢোকার মুখে বিডিওর গাড়ি আটকে বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীদের দাবি মতো বিডিও তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়, যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন এমনটাই দাবি প্রধানের। দুর্নীতিটা কাকে বলে, এটা হচ্ছে একটা বিডিও অফিসের সংস্থা, ওনারা দেখেছে এবং তিনি যে কথাটা বলেছেন প্রথমে সত্য বলেছে, দ্বিতীয়বার তার দলীয় চাপে সে তার রং বদলাচ্ছে। এটা আমাকে বলতে হবে না, এটা ফারাক্কার লোক বলবে। তা তো আপনারা দেখতে পাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে 2023 সালের 10 আগস্ট যখন আমাদের বোর্ড গঠন হয়, সেখানে 3 পার্টি সমর্থন করেছিল যে দুর্নীতির বিরুদ্ধে পঞ্চায়েত গঠন করতে হবে। সেখানে আমাদের সিপিএম, বিজেপি, কংগ্রেস সমর্থন করছিল। তাদেরকে আমি আবার সাধুবাদ জানাই, যেহেতু এটা একটা পঞ্চায়েত, একটা পরিবার। তো সাধারণ মানুষকে আমি সেই 2.5 বছর হতে চললো পরিষেবা যা দিয়েছি পশ্চিমবঙ্গের কোনো পঞ্চায়েত দিতে পারেনি। এবং 2.5 বছরে 2.5 টাকা যদি কোনো বেনিফিশিয়ারি বা কোনো ভোটার আমার এলাকার 1 লাখের ঊর্ধ্বে জনগণ আছে, তাদের কাছে আমি বলবো যে 1 টাকা প্রমাণ দেখাতে পারবে না। কিন্তু তারা এই পঞ্চায়েতে কাটমানি পাচ্ছে না, আমাদের স্টাফকে থ্রেটিং করছে, টেন্ডার করতে দিচ্ছে না। সেই কাজগুলো তারা মেম্বারদেরকে হুমকি দিচ্ছে, কিছু কিছু মেম্বারকে হুমকি দিয়ে তারা এসে এই পঞ্চায়েতের তালা লাগাবো, ভাঙচুর করবো। কিন্তু একটা জিনিস ভাবুন, যে যারা পঞ্চায়েতের তালা মারছে সেই সাধারণ মানুষ পরিষেবা থেকে তার পরিষেবা পাচ্ছে না পঞ্চায়েতের। এটা এক ধরনের গুন্ডাগিরি করছে। আর যে মেম্বার গুলো নারা লাগাচ্ছে, আজকে ভাবুন আধবার কয়েকটা গরিব মানুষ পেয়েছে, কিন্তু বাকি 532টার মধ্যে 500টার ঊর্ধ্বে তারা কারা সেটা ভাবতে হবে। এটা তো জনগণ ভাববে। কিন্তু চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।